উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারা হচ্ছে ওই সমস্ত লোক যারা তাদের রবের হেদায়াতের উপরে আছে, সত্য পথের মধ্যে আছে, সঠিক পথের মধ্যে আছে। আর এই সমস্ত ব্যক্তিরাই তো সফল হয়ে গেছে, এরাই তো সফল কাম, এরাই সফল কাম, এরা সফল হয়ে গেছে। কে বলতেছেন? তার মানে হলো আল্লাহকে না দেখে ভয় করে এই কাজগুলো যারা করবে তারা সফল। কে বলছেন? আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ وَيَخْشَ اللَّهَ وَيَتَّقْهِ فَأُولَئِكَ هُمُ الْفَائِزُونَ। যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে, আল্লাহকে ভয় করে আর তার শাস্তি থেকে বেঁচে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারাই সফল। আল্লাহকে না দেখে আল্লাহর আনুগত্য করে, রাসূলকে না দেখে রাসূলের আনুগত্য করে আর গুনাহের কাজ থেকে বিরত থাকে, বেঁচে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরাই সফল। কুরআনুল কারীমের ৭৯ নম্বর সূরা, সূরাতুন নাজিআতের ৪০ নম্বর আয়াতে কারিমার ভিতর আল্লাহ তাআলা বলছেন وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। কার কথা? জোরে বলুন, কার কথা? যে ব্যক্তি তার রবের সামনে, যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করে, আল্লাহর সামনে আমাকে একদিন দাঁড়াতে হবে, আল্লাহর আদালতে আমাকে একদিন দাঁড়াতে হবে, আল্লাহর সামনে আমাকে উপস্থিত হওয়া লাগবে, এই ভয়, এই কথা চিন্তা করে কুপ্রবৃত্তি থেকে গুনাহ থেকে অপরাধ থেকে বিরত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয় জান্নাত হবে তাদের আবাসস্থল। তাদের ঠিকানা কোথায়? যারা তাদের রবের সামনে দাঁড়ানোকে ভয় করে, কুপ্রবৃত্তি থেকে বিরত থাকে, বেঁচে থাকে, মনে যা চাই তা করে না, মন যা বলে তাই বলে না। তার কারণ হচ্ছে কিয়ামতের দিন আল্লাহর সামনে সবগুলোর জন্য জবাব দেওয়া লাগবে। এই যে কথা বলতেছি, একটা কথাও যদি গুনাহ হিসাবে বেরিয়ে যায় তাহলে সেটাও আমলনামার মধ্যে লেখা হয় কিনা বলেন? হয় কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলছেন বান্দা এমন কোন কথা বলে না যেই কথা বান্দার আমলনামার মধ্যে ফেরেশতারা লিপিবদ্ধ করে না। অর্থাৎ মানুষ যা বলে সবগুলো কথা লেখা হয় কিনা বলেন? তার মানে আজকের পর থেকে কথা বলার আগে চিন্তা করা, একটা কথা একবার বলার আগে 10 বার চিন্তা করতে হবে আমার এই কথাটা কি গুনাহ হচ্ছে কিনা। আমি যে একটা গালি দিচ্ছি, এই গালিটা যদি আমলনামার মধ্যে লেখা হয়ে যায়, তার এই একটা গালির কারণে, মন্দ কথা বলার কারণে আমার তো বিচারের কাঠগড়ায় দাঁড়ানো হতে পারে, ঠিক কিনা বলেন? তার কারণ হলো দুনিয়াতেও যত বেজাল হয় সব বেজালের মূল কারণ হলো উল্টাপাল্টা কথা বলা। সুতরাং যে ব্যক্তি এই 2 ঠোঁটকে হেফাজত করতে পারবে, লজ্জাস্থানকে হেফাজত করতে পারবে, নবীজি কিয়ামতের দিন তার জন্য জিম্মাদার হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি তার এই 2 ঠোঁটকে, 2 ঠোঁটের মাঝখানের এই জায়গাটাকে, জিনিসটাকে অর্থাৎ জিহ্বাটাকে হেফাজত করতে পারবে, আর যে ব্যক্তির লজ্জাস্থানের মাঝখানের জায়গাটাকে হেফাজত করতে পারবে, আল্লাহ তাআলা রাসূল কিয়ামতের দিন তার জন্য নিজেই জামিনদার হয়ে যাবে। তাহলে জিহ্বার হেফাজত করার দরকার আছে না নাই? গালিগালাজ করা যাবে? হুমকি দামকি দেওয়া যাবে? উল্টা পাল্টা কথা বলা যাবে? তার মানে হলো মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ।
মানুষ যাই বলে, মানুষ এমন হয় না যে মানুষ এমন কোনো কথা বলে না, এমন কথা মানুষ উচ্চারণ করে না যে কথাটা বলতে দেরি হয় আর ফেরেশতারা সেটা লিপিবদ্ধ করে না। অর্থাৎ মানুষ যাই বলে, যা উচ্চারণ করে সব ফেরেশতারা তার আমলনামার মধ্যে লিখে রাখেন। জোরে জোরে বললে আল্লাহ বুঝেন, শুনেন, ফেরেশতারাও শুনেন, আস্তে বললে তো শুনে না। ফেরেশতারা বুঝেন না? আচ্ছা জোরে বললেন না, কানে কানে বললে তো শুনেন না। সব জোরে বলেন আর আস্তে বলেন, সবই শুনতে পান। আল্লাহরে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।